সুপ্রিয় দর্শক মণ্ডলী, সবাইকে শুভেচ্ছা। আজকে আমরা কথা বলবো হার্ভার্ড ইউনিভার্সিটির সাথে ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশনের যে লড়াই চলছে সে বিষয়ে। আপনারা হয়তো অনেকেই জানেন আমি বর্তমানে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে অবস্থান করছি, ফলে যে লড়াইটা চলছে সে লড়াইটা আমি খুব কাছ থেকে দেখার সুযোগ পাচ্ছি এবং একজন ইনসাইডার হিসেবে বিষয়টাকে দেখতে পাচ্ছি। সবচেয়ে বড় কথা হচ্ছে যেসব সিদ্ধান্তগুলো আসলে হচ্ছে এবং যেসব সিদ্ধান্তকে চাপিয়ে দেওয়া হচ্ছে কোনো না কোনোভাবে আমি আসলে ওই সিদ্ধান্তের যে কনসিকুয়েন্স তার আমিও একজন অংশীজন, ফলে সামগ্রিকভাবেই আমি বিষয়টাকে একটু দেখার চেষ্টা করছি। এখন প্রথম প্রশ্ন হচ্ছে হার্ভার্ড ইউনিভার্সিটির সাথে ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশনের দ্বন্দ্বের বা লড়াইয়ের মূল জায়গাটা কোথায়। ট্রাম্প দ্বিতীয় টার্মে প্রেসিডেন্ট হওয়ার পর থেকে আমেরিকার বিশ্ববিদ্যালয়গুলোর উপরে বিভিন্ন ধরনের পলিসি, বিভিন্ন ধরনের সিদ্ধান্ত চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে। অনেকগুলো বিশ্ববিদ্যালয় নিজেদের আর্থিক ক্ষতি বিবেচনা করে বা আরও বেটার কনসিকুয়েন্সের কথা চিন্তা করে ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন অনেক সিদ্ধান্তকে মেনে নিলেও হার্ভার্ড বিশ্ববিদ্যালয় শুরু থেকেই ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশনের যে কোনো ধরনেরই অন্যায্য অন্যায় হস্তক্ষেপকে চ্যালেঞ্জ করছে একটা পর একটা। শুরু করি এভাবে। প্রথমে ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন একটা চিঠি দিল, বিশেষ করে ফেডারেল গভর্নমেন্ট চিঠির মাধ্যমে হার্ভার্ড ইউনিভার্সিটিকে জানালো যে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের যে অপারেশন মডিউল, বিশেষ করে শিক্ষক নিয়োগ এবং ফরেন স্টুডেন্টস অ্যাডমিশন করা এবং কারিকুলাম মডিউল ডিজাইন করা এবং বিভিন্ন ধরনের ট্রান্সফার, এই বিষয়গুলোতে ফেডারেল গভর্নমেন্ট আসলে ইন্টারভেন করতে চায়, অংশ নিতে চায়। কিন্তু হার্ভার্ড বিশ্ববিদ্যালয় এটাকে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের যে দীর্ঘদিনের, দীর্ঘ বছরের, দীর্ঘ দশকের, দীর্ঘ শতকের যে ঐতিহ্য, সেই একাডেমিক ফ্রিডমের উপরে এক ধরনের হস্তক্ষেপ হিসেবে বিবেচনা করে ফেডারেল গভর্নমেন্টের এই প্রস্তাবকে প্রত্যাখ্যান করে। তারপরে শুরু হলো বাজেট কাট। প্রথমবারের মতো ফেডারেল গভর্নমেন্ট $2.3 বিলিয়ন বাজেট বন্ধ করে দিল। তারপরে হার্ভার্ড বিশ্ববিদ্যালয় সেটার জন্য চ্যালেঞ্জ করেছে, কিন্তু তারপরে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের আরও প্রায় 450 মিলিয়ন রিসার্চ ফান্ড কাট অফ করে দেওয়া হলো এবং হার্ভার্ড বিশ্ববিদ্যালয় যে ট্যাক্স এক্সেমশন পায় সেটা উইথড্র করার হুমকি দেওয়া হলো। এর মধ্যে ডিপার্টমেন্ট অফ হেলথ অ্যান্ড হিউম্যান সার্ভিসেস তার প্রায় $60 মিলিয়ন রিসার্চ ফান্ড টার্মিনেট করে দিয়েছে। এভাবে একের পর এক হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ধরনের গবেষণার ফান্ডিং কাট অফ করে, বন্ধ করে, টার্মিনেট করে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়কে মোটামুটি একটা চাপের মধ্যে ফেলে দেয়। কিন্তু হার্ভার্ড বিশ্ববিদ্যালয় কোনোভাবেই এই যে রাষ্ট্রের যেটা কর্তৃত্ববাদী এবং অন্যায় যে হস্তক্ষেপ সেটাকে কোনোভাবেই মেনে নিচ্ছে না এবং এই যে $450 মিলিয়ন বাজেট যে কাট করা হলো সেটাকে পুষিয়ে দেওয়ার জন্য হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্ট, যেটা বাংলাদেশে আমরা ভিসি বলে থাকি, সেই প্রেসিডেন্ট তার অ্যানুয়াল যে স্যালারি সেখান থেকে 25% সে কাট অফ করে কন্ট্রিবিউট করবে। এরকম সিদ্ধান্ত জানানোর পরপরই হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের প্রফেসররা তাদের বেতনের 10% কন্ট্রিবিউট করার সিদ্ধান্ত নেয়। এভাবে করে নানানভাবে এই বাজেট কাটটাকে কম্পেনসেট করার চেষ্টা করা হচ্ছে। এছাড়াও হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের বিরাট অ্যালামনাই আছেন, সেই অ্যালামনাইরাও একটা বড় অঙ্কের ফান্ড এন্ডাওমেন্ট হিসেবে ম্যানেজ করে এই বাজেট কাটকে কোনো না কোনোভাবে কম্পেনসেট করার চেষ্টা করছে। এর মধ্যে জানিয়ে রাখা ভালো যে সেক্রেটারি অফ এডুকেশন হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের মধ্যে একটা চিঠি দিয়েছিল, অত ধমকের সুরে চিঠিটা দিয়েছিল, কিন্তু হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের কেউ না কেউ সেই চিঠিকে এডিট করে তার অসংখ্য বানান ভুল, অসংখ্য গ্রামার ভুল, এই বিষয়গুলোকে সামনে এনে সোশ্যাল মিডিয়াতে ভাইরাল করে দেয়। ফলে সেক্রেটারি অফ এডুকেশনের নিজের এডুকেশন নিয়ে প্রশ্ন উঠেছে। এরকম একটা ব্যাপার মোটামুটি চাওর হওয়ার পরে সেক্রেটারি অফ এডুকেশন একটু স্টেপ ব্যাক করেছে। কিন্তু ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন এখানেই থেমে থাকেনি। গতকালকে হার্ভার্ড ইউনিভার্সিটি অথরিটিকে একটা চিঠি দেয়, এটা বলে যে হার্ভার্ড ইউনিভার্সিটির যে ফরেন স্টুডেন্টসদের অ্যাডমিশন দেওয়ার যে ক্ষমতা সেটাকে বাতিল করা হলো এবং আগামী 2025 এবং 26 সালে কোনো ফরেন স্টুডেন্টস
হার্ভার্ড ইউনিভার্সিটি নিতে পারবে না। এর বাইরে যারা যেসব স্টুডেন্টস এখন আছে এবং যেসব ভিজিটিং স্কলার, ভিজিটিং ফেলোস, ভিজিটিং প্রফেসর, যের মধ্যে আমিও পড়ি, বর্তমানে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে আছে, তাদেরকে অন্য বিশ্ববিদ্যালয়ে ট্রান্সফার হতে বলা হয়েছে। যদি ট্রান্সফার না করা হয় তাহলে তাদের ভিসা বাতিল করা হবে এবং তারা আমেরিকাতে ইলিগাল হয়ে যাবেন, এরকম একটা থ্রেট দিয়েছে। এই থ্রেট দেওয়ার পরে হার্ভার্ড বিশ্ববিদ্যালয় মোটামুটি একটু নড়েচড়ে বসছে। এই যে ফরেন স্টুডেন্টসদের, ফরেন স্কলার্সদের ভিসা বাতিল করার হুমকি এবং 2025-26 সেশনে ফরেন স্টুডেন্টসদেরকে ভিসা না দেওয়ার হুমকি, এটাকে চ্যালেঞ্জ করে হার্ভার্ড বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কোর্টে মামলা করে, একটা রিট পিটিশন করে এবং সেই রিটের সূত্র ধরে ডিস্ট্রিক্ট জাজ আজকে সকালে ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশনের যে চিঠি, সেই চিঠির বৈধতা স্থগিত করে দিয়েছে। ফলে সাময়িকভাবে বলা যেতে পারে এক ধরনের স্বস্তি এসেছে, অথবা বলা যেতে পারে যে ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশনের সাথে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের যে লড়াইটা, সেটা হয়তো এখন আদালতে ফয়সালা হবে। কিন্তু আমার কাছে মনে হয় বিষয়টা এত সহজ নয়, কারণ ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন অন্য কোনো ইস্যু নিয়ে, অন্য কোনো ছুতায় আবার হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের উপরে একটা নতুন করে কর্তৃত্ব আরোপ করার নতুন একটা কিছু তৈরি করবে। ফলে এখানেই লড়াই থেমে গেছে, এটা বলবার কোনো কারণ নেই। এখানে যেই জায়গাটা খুব গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে কেন ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন হার্ভার্ড বিশ্ববিদ্যালয়কে এভাবে একের পর এক বাজেট কাট করছে, একের পর এক হার্ভার্ড বিশ্ববিদ্যালয়কে নানানভাবে চিঠি দিচ্ছে এবং এক ধরনের কর্তৃত্ব স্থাপন করার চেষ্টা করছে। হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের অপরাধ কী? হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের অপরাধ হচ্ছে মোটা দাগে তিনটি। ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশনের ভাষায় হার্ভার্ড বিশ্ববিদ্যালয় তিনটি অপরাধ করেছে। এক নম্বর অপরাধ হচ্ছে গাজায় যে লড়াই হচ্ছে, যে যুদ্ধ হচ্ছে, সেখানে যে সিভিলিয়ানদের হতাহতের ঘটনা ঘটছে, সেটা বন্ধ করার জন্য হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টসরা ডেমনস্ট্রেশন করে হার্ভার্ড বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে, স্টপ জেনোসাইড এরকম একটি শিরোনাম দিয়ে, এবং সেখানে স্টুডেন্টসদের পাশাপাশি অনেক শিক্ষকরাও যোগদান করে। ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশনের ভাষায় এটা হচ্ছে প্রো হামাস এক ধরনের ডেমনস্ট্রেশন, অর্থাৎ হামাসের সন্ত্রাসী কর্মকাণ্ডকে সমর্থন করার শামিল। এবং এই ধরনের ডেমনস্ট্রেশন এক ধরনের অ্যান্টি জিউস সেন্টিমেন্ট তৈরি করে, যা ক্যাম্পাসে জিউস স্টুডেন্টসের জন্য একটা থ্রেট হয়ে উঠেছে এবং ক্যাম্পাসটা জিউস স্টুডেন্টসের জন্য আনসেফ হয়ে উঠেছে। দুই নম্বর হচ্ছে যে হার্ভার্ড ইউনিভার্সিটির যে প্রিন্সিপাল ইকুইটি, ডাইভার্সিটি এবং ইনক্লুশন, এগুলো হচ্ছে ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশনের ভাষায় এক ধরনের রেসিস্ট, এর মধ্য দিয়ে এক ধরনের এথনিক ডিসক্রিমিনেশন হয়। সুতরাং যেহেতু ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশনের জায়গা থেকে ফেডারেল ফান্ড থেকে প্রচুর টাকা বিশ্ববিদ্যালয়ে দেওয়া হয়, বিশ্ববিদ্যালয়কে এক ধরনের ট্যাক্স এক্সেম্পশন দেওয়া হয়, সেহেতু ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন বলার চেষ্টা করছে এই জনগণের টাকায় এই ধরনের যে প্রো হামাস এবং এই যে এথনিক ডিসক্রিমিনেশনের সুযোগ এখানে নাই। তিন নম্বর হচ্ছে এখানে এক ধরনের কমিউনিস্ট উৎপাদিত হচ্ছে, কমিউনিজমের চর্চা হচ্ছে, যেটা চাইনিজ কমিউনিস্ট পার্টির দর্শনের সাথে যায়। সুতরাং এই সব কোট আনকোট অপরাধের কারণে ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে একের পর এক চিঠি দিচ্ছে, বাজেট বন্ধ করে দিচ্ছে, টার্মিনেট করছে, কাট অফ করছে এবং কর্তৃত্ব স্থাপনের চেষ্টা করছে। কিন্তু হার্ভার্ড বিশ্ববিদ্যালয় এই ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশনের প্রত্যেকটা স্টেপসকে অত্যন্ত নিষ্ঠার সাথে, দক্ষতার সাথে মোকাবেলা করছে। এখানে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের বক্তব্য হচ্ছে স্টপ জেনোসাইড ইন গাজা এই শিরোনামে যেসব স্টুডেন্টসরা এখানে ডেমনস্ট্রেশন করেছে, যেসব শিক্ষকরা এখানে ডেমনস্ট্রেশন করেছে, এটা তাদের বক্তব্য, তাদের মতামত, তাদের ভিউস। এটা হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের অ্যাডমিনিস্ট্রেশনের ভিউ নাও হতে পারে, কিন্তু সবচেয়ে মূল কথা হচ্ছে যেটা, সেটা হচ্ছে যে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে আজকে প্রায় 300-400 বছরের পুরনো বিশ্ববিদ্যালয়। এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং শিক্ষার্থীদের নিজের মত প্রকাশ করার স্বাধীনতা এবং অধিকার রয়েছে। হার্ভার্ড বিশ্ববিদ্যালয়
তাদের চিন্তার সাথে, তাদের মতামতের সাথে, তাদের দৃষ্টিভঙ্গির সাথে একমত নাও হতে পারে, তাদের দৃষ্টিভঙ্গিকে ও নাও করতে পারে, কিন্তু তার যে ভিন্ন মত এবং দ্বিমত প্রকাশ করার যে অধিকার, এটাকে হার্ভার্ড বিশ্ববিদ্যালয় মনে করে একাডেমিক ফ্রিডম, একাডেমিক ইন্ডিপেন্ডেন্স। এই একাডেমিক ইন্ডিপেন্ডেন্স এবং একাডেমিক ফ্রিডমকে রক্ষা করার জন্য হার্ভার্ড বিশ্ববিদ্যালয় রাষ্ট্রের সাথে লড়াই করছে। এই একাডেমিক ফ্রিডম, একাডেমিক ইন্ডিপেন্ডেন্স রক্ষার জন্য হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্ট, যাকে বাংলাদেশে আমরা ভিসি বলে থাকি, হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্ট, হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের শিক্ষকবৃন্দ, হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টস, হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের স্টাফ সবাই মিলে একসাথে একত্রে লড়াই করছে। এক চমৎকার মেলবন্ধন। লড়াই করছে একাডেমিক ইন্ডিপেন্ডেন্সের জন্য, লড়াই করছে রাষ্ট্রের বিরুদ্ধে নিজেদের স্বকীয় সত্তা, অন্যের ভিন্ন মত প্রকাশের অধিকারকে সংরক্ষণ করার জন্য। তাই এখান থেকে আমাদের অনেক কিছুই শেখার আছে। এটা শুধু হার্ভার্ড বিশ্ববিদ্যালয় এবং ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশনের লড়াই নয়, এটা একাডেমিয়ার স্বতন্ত্র সত্তা হয়ে উঠবার একটা উদাহরণ। ধন্যবাদ সবাইকে।